স্বাগতম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক প্রযুক্তি নিয়ে, ব্লকচেইন টেকনোলজি এবং এর ভবিষ্যৎ। এই উপস্থাপনাটি আমি সাজিয়েছি এমনভাবে যাতে আপনারা সহজভাবে বিষয়টি অনুধাবন করতে পারেন এবং এর গুরুত্ব সম্পর্কে পূর্ণ ধারণা পান। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনাটি। প্রথমেই আসা যাক, ব্লকচেইন টেকনোলজি আসলে কি? ব্লকচেইন হল এক ধরনের ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি, যার মাধ্যমে একাধিক তথ্য বা লেনদেনকে ব্লকের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং এই ব্লকগুলো একটি চেইনের মতো একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে। প্রতিটি ব্লকে থাকে নির্দিষ্ট সংখ্যক লেনদেন এবং ব্লক তৈরির পর তা সংশ্লিষ্ট নেটওয়ার্কে অংশগ্রহণকারী সকল কম্পিউটারে রেকর্ড হয়ে যায়। ফলে এটি অত্যন্ত স্বচ্ছ ও নিরাপদ। এই প্রযুক্তি মূলত বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। ব্লকচেইনের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? এক, ডিসেন্ট্রালাইজেশন। ব্লকচেইনে কোনো একক কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সার্ভার থাকে না। এতে প্রত্যেক ব্যবহারকারী সমানভাবে ক্ষমতা রাখে। ২, ট্রান্সপারেন্সি। প্রতিটি লেনদেন সবার জন্য উন্মুক্ত থাকে, যা দুর্নীতির সম্ভাবনা কমিয়ে আনে। ৩, ইমিউটেবিলিটি। একবার ব্লকে কোনো তথ্য ঢুকলে তা পরিবর্তন বা মুছে ফেলা প্রায় অসম্ভব, যার ফলে এটি অত্যন্ত নিরাপদ। ৪, স্মার্ট কন্ট্রাক্টস। ব্লকচেইনের মাধ্যমে স্বয়ংক্রিয় চুক্তি বা কার্যপ্রণালী পরিচালিত হয়, যা নির্দিষ্ট শর্ত পূরণ হলেই কার্যকর হয়। এবার চলুন একটু ইতিহাসে ফিরে যাই। ২০০৮ সালে একজন বা একদল ছদ্মনামধারী ব্যক্তি, সাতোশি নাকামোতো, বিটকয়েন নামক ডিজিটাল কারেন্সির মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তির সূচনা করেন। এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি পেমেন্ট সিস্টেম তৈরি করা যা সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য এবং মধ্যস্থতাহীন। ২০০৯ সালে প্রথম বিটকয়েন ট্রান্স্যাকশন হয় এবং তখন থেকেই ব্লকচেইন প্রযুক্তির ধীরে ধীরে প্রসার শুরু হয়। বর্তমানে ব্লকচেইন কেবল ক্রিপ্টোকারেন্সির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন: ১, আর্থিক খাত, ট্রেডিং, ব্যাংকিং, ক্রেডিট স্কোরিং ইত্যাদি ক্ষেত্রে ব্লকচেইনের ব্যবহার বাড়ছে। ২, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। পণ্যের উৎস থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ ট্র্যাক করা যাচ্ছে ব্লকচেইনের মাধ্যমে। ৩, স্বাস্থ্য খাত। রোগীর মেডিকেল রেকর্ড সংরক্ষণ ও আদান-প্রদানে এটি নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করছে। ৪, ভোটিং সিস্টেম। ব্লকচেইনের মাধ্যমে ডিজিটাল ভোটিং প্রক্রিয়া আরও নির্ভরযোগ্য এবং জালিয়াতিমুক্ত করা সম্ভব। ৫, আইনি খাত ও চুক্তি। স্বয়ংক্রিয় চুক্তি কার্য করা যাচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। ৬, ডিজিটাল পরিচয়। ব্যক্তিগত পরিচয় তথ্য ব্লকচেইনের মাধ্যমে সুরক্ষিত রাখা যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রযুক্তির ভবিষ্যৎ কি? বিশ্বব্যাপী বিশ্লেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দশকে ব্লকচেইন প্রযুক্তি এক বিপ্লব নিয়ে আসবে। ভবিষ্যতে এটি এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠবে, যার উপর ভিত্তি করে সমস্ত প্রকার ট্রাস্ট ভিত্তিক কাজ সম্পাদিত হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ইন্টারনেট অফ থিংস, আইওটি, বিগ ডেটা, এসবের সাথে ব্লকচেইনের সংমিশ্রণ ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। যেমন ধরুন, এআই ও ব্লকচেইনের সম্মিলিত প্রয়োগে আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে পারব, যেখানে রোগীর পূর্ব ইতিহাস, পরীক্ষার ফলাফল ও ওষুধের রেসিপি সবকিছু ব্লকচেইনে সুরক্ষিত থাকবে এবং এআই সেই ডেটা বিশ্লেষণ করে দ্রুততম সময়ে রোগ নির্ণয় করবে। এছাড়াও
সরকারি কাজকর্ম যেমন ভূমি নিবন্ধন, ট্রান্সপারেন্ট পেনশন ব্যবস্থাপনা, সুরক্ষিত ভোটিং এসব ক্ষেত্রেও ব্লকচেইন একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, এর কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন এক, স্কেলেবিলিটি সমস্যা, প্রচুর পরিমাণ লেনদেন একসাথে পরিচালনা করতে সমস্যা হতে পারে। 2, এনার্জি কনজাম্পশন, বিটকয়েন মাইনিং এর মতো প্রক্রিয়ায় প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হয়। 3, নিয়ন্ত্রণ ও আইনগত কাঠামো, অনেক দেশে এখনো ব্লকচেইনের ওপর স্পষ্ট আইন নেই, যার ফলে এর ব্যবহার নিয়ে দ্বিধা রয়ে গেছে। 4, প্রযুক্তিগত জ্ঞান, সাধারণ মানুষের মধ্যে এখনো এই প্রযুক্তি সম্পর্কে পূর্ণ ধারণা নেই। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ব্লকচেইনকে নিয়ে যেতে হবে একটি টেকসই ভবিষ্যতের দিকে। এখন আসি কিছু উদাহরণে। ইউক্রেন যুদ্ধকালীন সময় ব্লকচেইনের মাধ্যমে আন্তর্জাতিক অনুদান গ্রহণ করা হয়। এদিকে এস্তোনিয়া হল বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র, যেখানে প্রায় সকল সরকারি কার্যক্রম ব্লকচেইন ভিত্তিক। এমনকি ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত সবাই তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ নিয়েছে ব্লকচেইনের মাধ্যমে। বাংলাদেশেও এই প্রযুক্তির সম্ভাবনা অনেক। ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন, স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, ট্রেড ফাইন্যান্স এসব ক্ষেত্রে ব্লকচেইন দারুণ কার্যকর হতে পারে। তবে এর জন্য প্রয়োজন যথাযথ নীতিমালা, প্রশিক্ষিত মানব সম্পদ এবং জনগণের মধ্যে সচেতনতা। বন্ধুরা, সবশেষে বলবো, ব্লকচেইন প্রযুক্তি কোনো জাদু নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের একটি অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছে। এর সদ্ব্যবহার নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতির উপর। আপনাদের যদি এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন কোন প্রযুক্তি নিয়ে বিস্তারিত জানতে চান। আবার দেখা হবে একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।